আজকে আমরা দূরত্ব প্রতীতির একটি সমস্যা নিয়ে আলোচনা করব। একটা প্রশ্ন দেওয়া আছে, গোলকীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ইউক্লিডীয় অন্তরীক্ষে দূরত্ব প্রতীতি নিরূপণ করো। এটা প্রমাণ করতে হবে। প্রথমে আমরা লিখব, ত্রিমাত্রিক ইউক্লিডীয় অন্তরীক্ষে আয়তকার স্থানাঙ্কসমূহ এক্স, ওয়াই, জেড হয়, তবে রৈখিক ব্যবধানের বর্গ অর্থাৎ দূরত্ব হইবে ডি এস স্কোয়ার ইজ ইকুয়াল টু ডি এক্স স্কোয়ার প্লাস ডি ওয়াই স্কোয়ার প্লাস ডি জেড স্কোয়ার। এটা হচ্ছে সূত্র। এরপর আমরা লিখব, যদি কার্তেসীয় স্থানাঙ্ক সমূহ এক্স, ওয়াই, জেড এবং গোলকীয় স্থানাঙ্ক সমূহ আর, থিটা, সাই হয়, তবে উহাদিকের মধ্যে স্থিতি শর্তসমূহ হইবে এক্স ইজ ইকুয়াল টু আর সাইন থিটা ইন্টু কস থিটা। এটা হলো ওয়াইয়ের বেলায় হবে ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা ইন্টু সাইন ফাই, জেটের বেলা হবে আর কস থিটা। এটা হলো। এবার আমরা লিখব, আর এর সাপেক্ষে আংশিক ব্যবকলন করি আমরা প্রাপ্ত হই। তাহলে আমরা কি করব, এই এক্সকে ডিডি আর এর সাপেক্ষে আংশিক ব্যবকলন করব, একে ওয়াইকে ডিডি আর এর সাপেক্ষে আংশিক ব্যবকলন করব, জেডকেও আংশিক ব্যবকলন করব। এখানে একটা জিনিস খেয়াল করো, ডিডিআর তাহলে শুধু আর এর সাপেক্ষে অন্তরীকরণ করব আর বাকিগুলো স্থির থাকবে। তাহলে ডিডিআর আর আর করলে ওয়ান, তাহলে ওয়ান তো আর লেখা লাগে না, আর বাকি যা আছে তাই স্থির থাকবে। এখানেও সেম হবে, আর এর সাপেক্ষে হবে আর বাকিগুলো স্থির থাকবে। তাহলে ডিডি আর এর সাপেক্ষে করলে আর, এটা হচ্ছে ওয়ান আর বাকিগুলো স্থির থাকবে, তাহলে ওটা বসে গেল। আর এখানে আর এর সাপেক্ষে হবে তাহলে কি ওয়ান, আর এখানে যা আছে তাই কস, এটা স্থির থাকলো। তাহলে আর এর সাপেক্ষে অন্তরীকরণ করে আমরা কি এটা পেলাম। এবার আমরা লিখব, থিটা এর সাপেক্ষে আংশিক ব্যবকলন করি আমরা প্রাপ্ত হই। প্রথমে আর এর সাপেক্ষে করলাম, এবার থিটার সাপেক্ষে করব। তাহলে এক্সকে ডিডি থিটার সাপেক্ষে আংশিক ব্যবকলন করব, ওয়াইকে ডিডি থিটার সাপেক্ষে আংশিক ব্যবকলন করব, জেডকেও ডিডি থিটার সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, থিটা তাহলে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করবো আর বাকিগুলো স্থির থাকবে। তাহলে ডিডি থিটা সাইন থিটাকে ব্যবকলন করলে কি পাওয়া যায়, কস থিটা। আর কস ফাই স্থির থাকবে। এটা গেল। এবার এখানে থিটা, তাহলে ডিডি থিটা সাইন থিটাকে করলে হয় কস থিটা, আর বাকিগুলো যা আছে স্থির থাকবে। এখানেও ডিডি থিটা, তাহলে থিটার সাপেক্ষে করব, কস থিটাকে অন্তরীকরণ করলে পাওয়া যায় মাইনাস সাইন থিটা, এই জন্য মাইনাস আর, এটা স্থির থাকলো। তাহলে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করে আমরা এটা পেয়ে গেলাম। এবার আমরা লিখব, ফাইয়ের সাপেক্ষে আংশিক ব্যবকলন করি আমরা প্রাপ্ত হই। প্রথমে আর এর সাপেক্ষে করলাম, থিটার সাপেক্ষে করলাম, এবার ফাইয়ের সাপেক্ষে করব। তাহলে কি করব, এক্সকেও ডিডি ফাইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করব, ওয়াইকেও ডিডি ফাইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করব, জেডকেও ডিডি ফাইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করব। এবার এখানে আমরা কি করব, শুধু ফাইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করবো, তার মানে কি কস ফাই, আর বাকিগুলো স্থির থাকবে। কস ফাইকে অন্তরীকরণ করলে কি আসে, সাইন ফাই, মাইনাস সাইন ফাই, এজন্য মাইনাস, আর বাকি যা আছে তাই সেটা স্থির থাকলো। এখানেও কি করব, আমরা ফাইয়ের সাপেক্ষে করব, সাইন ফাইকে করলে হবে কস ফাই, আর বাকি যা আছে তাই স্থির থাকলো। আর জেডকে করলে কি এখানে কিছু নেই স্থির, তার মানে কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তার মানে ফাইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করে আমরা কি পেয়েছি, এটা পেয়েছি। তার মানে আমরা তিনটা জিনিস পেয়ে গেলাম। এখানে আর এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে আমরা এটা পেয়েছি, থিটার সাপেক্ষে আংশিক ব্যবকলন করে আমরা এটা পেয়েছি, ফাইয়ের সাপেক্ষে আংশিক ব্যবকলন করে আমরা এটা পেয়েছি। এবার আমরা লিখব, কল্পনা করি ইউক্লিডীয় অন্তরীক্ষে কোনো নির্দিষ্ট বিন্দুর অবস্থান আয়তাকার কার্তেসীয় স্থানাঙ্কে x1, x2, x3 এবং গোলকীয় স্থানাঙ্কে x'1, x'2, x'3 দ্বারা সূচিত। তদানুসারে আমরা প্রাপ্ত হই। তাহলে আমরা কি পাই, x1কে x ধরবো, x2কে y ধরবো, আর x3কে z ধরবো। আর কি, এই যে x'1কে r ধরবো, x'2কে থিটা ধরবো, x'3কে সাই ধরবো। তাহলে আমরা লিখব, যদি ত্রিমাত্রিক অন্তরীক্ষে রৈখিক ব্যবধানের বর্গ অর্থাৎ দূরত্ব প্রতীতি নির্ণয় করিতে হয়, তবে সাধারণ সমীকরণটি হইবে d(s² = gij * dxi * dxj, যেখানে ij = 1, 2, 3, কারণ কি ত্রিমাত্রিক স্থানাঙ্ক। এবার আমরা লিখব, যে স্থলে ij = gij, g11, g12, g13, g21, g22, g23, g31, g32, g33 ত্রিমাত্রিক ম্যাট্রিক্স। এবার আমরা লিখব, এটা পেলাম। এবার এই সূত্রে বসাবো, d(s²), যে g11 বসালাম,
তার মানে কি আই এর মান 1, জে এর মান 1, তার মানে dx1 dx1 এটা হয়ে গেল। জি 12 বসাবো, তার মানে কি আই এর মান 1, জে এর মান 2, এই কারণে এটা হয়ে গেল। 13 বসাবো, আই এর মান 1, জে এর মান 3, এটা হলো। জি 21, তার মানে আই এর মান 2, জে এর মান 1, এটা হয়ে গেল। জি 22 বসাবো, এই যে এটা, তাহলে কি আই এর মান 2, জে এর মান 2, এটা বসে গেল। জি 23 বসাবো, এই যে এই 23, তাহলে কি আই এর মান 2, জে এর মান 3, এটা বসালাম। জি 31 বসাবো, আই এর মান 3, জে এর মান 1। জি 32 বসাবো, আই এর মান 3, জে এর মান 2। জি 33, আই এর মানও 3, জে এর মানও 3। এভাবে এটাকে আমরা কি বিস্তৃত করলাম। এবার আমরা লিখব, আমরা অবগত আছি যে জি আই জে ইজ ইকুয়াল টু এই যে dx ভাগ dx প্রাইম 1 ইন্টু dx ভাগ dx প্রাইম জে প্লাস dy ভাগ dx প্রাইম আই ইন্টু dy ভাগ dx প্রাইম জে প্লাস dz ভাগ dx প্রাইম আই ইন্টু dz ভাগ dx প্রাইম জে, এটা হলো সূত্র। এবার লিখবো যে স্থলে জি ইজ ইকুয়াল টু আই জে, এই সূত্রটা তো আমরা জানি। এবার আমরা লিখবো পুনশ্চ রূপান্তর সূত্রানুসারে আমরা প্রাপ্ত হই জি প্রাইম, সবগুলাতে কি প্রাইম হয়ে যাবে, এক্স এর জায়গায় x1 আর এখানে প্রাইম হয়ে যাবে, এই সূত্রটা হবে। এবার লিখব একে 1 নং সমীকরণ দেব। আবার লিখব যে স্থলে জি প্রাইম আই জে সবগুলাতে কি প্রাইম হয়ে যাবে, এটা গেল। এবার আমরা লিখব এক সংখ্যক সমীকরণে আই ইজ ইকুয়াল টু 1, জে ইজ ইকুয়াল টু 1 মানদ্বয় প্রতিস্থাপন করিয়া আমরা প্রাপ্ত হই, এই সূত্রটা তো আমরা জানি। এখন কি করব, আয়ের জায়গায় 1, জের জায়গায় 1, এটা বসাবো আমরা। আর তাহলে আমরা কি পেলাম, দুইটা যেহেতু একই, স্কোয়ার হয়ে গেল, এটাও স্কোয়ার হয়ে গেল, এটাও স্কোয়ার হয়ে গেল। এবার আমরা তো এটা জানি, আগেই পড়েছি। তাহলে কি করব, x1 এর জায়গায় x বসাবো, x প্রাইম 1 এর জায়গায় r বসাবো, x2 এর জায়গায় y বসাবো, x প্রাইম 1 এর জায়গায় r বসাবো, x3 এর জায়গায় z বসাবো। এবার আমরা তো এই যে আর এর সাপেক্ষে সবগুলোকে অন্তরীকরণ, আর এর সাপেক্ষে অন্তরীকরণ করে কি আমরা এটা পেয়েছি, এই মানগুলো বসিয়ে দেব। তাহলে dx ভাগ dr, এটার মান কি সাইন থিটা ইন্টু কস ফাই হোল স্কোয়ার হয়ে গেল। এটার মান কি সাইন থিটা ইন্টু সাইন ফাই, এই যে এটা বসে গেল। dz ভাগ dr কস থিটা, এটা হয়ে গেল। তাহলে এটার হোল স্কোয়ার করলে কত আসে, সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার ফাই, সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার ফাই প্লাস কজ স্কোয়ার থিটা, এটা পেয়ে গেলাম আমরা। এবার কি করলাম, এখানে সাইন স্কোয়ার থিটা কমন নিলাম, থাকে কি কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আর এটা যা আছে, তাহলে এটা আমরা পেলাম। এবার এখানে কি হবে, এটার বদল 1 হবে, কারণ কি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, 1 এর সাথে গুণ করলে তো এটাই থাকে। আবার এটার বদলে আমরা কি লিখব 1, কারণ কি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তার মানে জি 11 মান কত পাওয়া গেল, 1 পাওয়া গেল। এক সংখ্যক সমীকরণে i ইজ ইকুয়াল টু 1, জে ইজ ইকুয়াল টু 2 মানদ্বয় প্রতিস্থাপন করিয়া আমরা প্রাপ্ত হই, সূত্রটা ছিল এটা। এবার কি করব, আমরা i এর জায়গায় 1, জে এর জায়গায় 2 এখানে বসিয়ে ফেললাম, আর আমরা তো এই সূত্র আগেই জানি। এবার এখানে কি হয়ে গেল, x1 এর জায়গায় x হয়ে গেল, x প্রাইম 1 এর জায়গায় r হয়ে গেল, এই সূত্র অনুযায়ী এটা বসিয়ে ফেললাম। তাহলে আমরা কি পাই, আর এই যে আমরা এখানে এগুলা পাই, আর এর সাপেক্ষে অন্তরীকরণের সূত্র এটা, থিটা আর সাই এর সাপেক্ষে এটা, এই মানগুলো আমরা বসাই। তাহলে কি dx ভাগ dr, এটা কি সাইন থিটা কস ফাই ইন্টু আর dx ভাগ d থিটা, এটার মান কি আর কস থিটা ইন্টু কস ফাই, dy ভাগ dr প্লাস সাইন থিটা ইন্টু সাইন ফাই ইন্টু dy ভাগ d থিটা, এটার মান কি আর কস থিটা ইন্টু সাইন ফাই, এখান থেকে আমরা পাই dz ভাগ dr, এটার মান কি কস থিটা ইন্টু dz ভাগ d থিটা মাইনাস আর সাইন ফাই, এখান থেকে পেলাম আমরা। তাহলে আমরা কত পাই, এখানে আর সাইন থিটা ইন্টু কস থিটা ইন্টু কজ স্কোয়ার ফাই প্লাস আর সাইন থিটা ইন্টু কস থিটা ইন্টু সাইন স্কোয়ার ফাই মাইনাস আর সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এখানে আর সাইন থিটা ইন্টু কস থিটা কমন নিলাম, থাকে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার ফাই আর মাইনাস এখানে যা আছে তাই, তাহলে এটা আমরা পেলাম। এবার এখানে কি এটার বদলে কি হবে 1, কারণ আমরা জানি সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে এবার এটার বদলে 1 এর সাথে এটা গুণ করলে এটা হলো, আর তাহলে এটা কাটাকুটি গেলে কি জি 12 মান কি হলো 0 পাওয়া গেল, এটা পেলাম আমরা। এবার লিখব এক সংখ্যক সমীকরণে i ইজ ইকুয়াল টু 1, জে ইজ ইকুয়াল টু 3 মানদ্বয় প্রতিস্থাপন করিয়া আমরা প্রাপ্ত হই, তাহলে এখানে বসাবো সূত্রটা। এবার কি i এর জায়গায় 1, জে এর জায়গায় 3 বসাবো এটা, আর এই সূত্রটা তো আমরা আগেই জানি,
এবার কি করব, এখানে এটা বসিয়ে দেব, এক্স ওয়ানের জায়গায় এক্স আর এক্স প্রাইম ওয়ানের জায়গায় আর, এক্স প্রাইম থ্রির জায়গায় ফাই বসাবো আমরা। এবার এই সূত্রটা তো আমরা জানি, সবগুলো অন্তরীকরণ বসাবো। এবার মানগুলো বসিয়ে দিই। ডিএক্স ভাগ ডিআর, এটার মান কি সাইন থিটা ইন্টু কস ফাই ইন্টু ডিএক্স ভাগ ডি ফাই মাইনাস আর সাইন থিটা ইন্টু সাইন ফাই, এটা গেল, প্লাস ডিওয়াই ভাগ ডিআর সাইন থিটা ইন্টু সাইন ফাই ইন্টু ডিওয়াই ভাগ ডি ফাই আর সাইন থিটা ইন্টু কস ফাই প্লাস ডি জেড ভাগ ডিআর কস থিটা ইন্টু ডি জেড ভাগ ডি ফাই, এটার মান কি 0। তাহলে আমরা ফাইনালি কি পাচ্ছি এখানে, আর সাইন স্কোয়ার থিটা ইন্টু সাইন ফাই ইন্টু কস ফাই প্লাস আর সাইন স্কোয়ার থিটা ইন্টু সাইন ফাই ইন্টু কস ফাই প্লাস 0। তাহলে এখানে কি টোটাল কাটাকুটি হয়ে কি 0 পাওয়া যাচ্ছে। তার মানে জি 13 মান কত পাওয়া গেল, 0 পাওয়া গেল। এবার আমরা লিখব এক সংখ্যক সমীকরণে i = 2 j = 1 মানদ্বয় প্রতিস্থাপন করিয়া আমরা প্রাপ্ত হই। তাহলে এই সূত্রটা বসাবো। এবার কি করব, আমরা i এর জায়গায় 2 বসাবো আর j এর জায়গায় 1 বসাবো। এটা বসালাম আমরা, আর এই সূত্র তো আমরা আগেই জানি, এটা বসাবো। এবার কি করব, এই 1 এর জায়গায় x বসাবো, 2 এর জায়গায় থিটা বসাবো, এই যে এই সূত্র অনুযায়ী। তাহলে এটা বসিয়ে ফেললাম আমরা, আর এগুলো তো আমরা আগেই জানি অন্তরীকরণগুলো। এবার কি করব, আমরা এটা মানটা বসিয়ে দিই। dx ভাগ d থিটা, এটার মান কি আর cos থিটা ইন্টু cos ফাই ইন্টু dx ভাগ dr sin থিটা ইন্টু cos ফাই প্লাস dy ভাগ d থিটা, এটার মান কি আর cos থিটা ইন্টু sin ফাই ইন্টু dy ভাগ dr sin থিটা ইন্টু sin ফাই প্লাস dz ভাগ d থিটা মাইনাস আর sin থিটা ইন্টু dz ভাগ dr মান কি cos থিটা। এটা হয়ে গেল। এবার কি করব, আমরা এটা বসালে এটা পাওয়া যায় গুণ করলে। এবার কি করব, আমরা এই মানটা তো পেলাম। এবার এখানে কি করব, আমরা আর সাইন থিটা ইন্টু কস থিটা কমন নেব, থাকে কি কজ স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই মাইনাস আর সাইন থিটা ইন্টু কস ফাই, এটা আমরা পেলাম। এবার এটার বদলে কি বসাবো, 1 বসাবো, কারণ আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা = 1। এবার এটা পাওয়া গেল। এবার এটা কাটাকুটি গেলে কি 0 পাওয়া গেল। তার মানে জি 21-এর মান কত পাওয়া গেল, 0 পাওয়া গেল। তাহলে এবার আমরা লিখব এক সংখ্যক সমীকরণে i = 2 j = 3 মানদ্বয় প্রতিস্থাপন করিয়া আমরা প্রাপ্ত হই। সূত্রটা বসাবো। এবার কি করব, i এর জায়গায় 2 j এর জায়গায় 2 বসাবো, এটা বসালাম। আর এই সূত্রগুলো তো আমরা আগেই জানি, এটা বসাবো। এবার কি করব, 1 এর জায়গায় x আর 2 এর জায়গায় থিটা বসাবো, এই যে এই সূত্র অনুযায়ী। এবার এই অন্তরীকরণগুলো আমরা বসাবো। এবার কি করব, আমরা মানটা বসিয়ে দিই। dx ভাগ d থিটার মান কি আর cos থিটা ইন্টু cos ফাই ইন্টু dx ভাগ d থিটা মান কি আর cos থিটা ইন্টু cos ফাই প্লাস dy ভাগ d থিটা, এটার মান কি আর cos থিটা ইন্টু সাইন ফাই, এটা বসালাম গুণ করে। আর dz ভাগ d থিটা মাইনাস আর সাইন থিটা, এটা বসালাম। তাহলে আমরা কত পাচ্ছি, আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার ফাই প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার ফাই প্লাস কজ স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এটা আমরা পেলাম। এবার এটা আমরা পেয়ে গেলাম। এবার কি করব, আমরা এখানে আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা কমন নেব, এটা থাকে। তাহলে এটার বদলে কি পাবো, আমরা 1 বসাবো। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা 1, এই সূত্র অনুযায়ী। এবার এটা পাওয়া গেল। এবার এখানে কি করব, আর স্কোয়ার কমন নেব, তাহলে এখানে কি হবে, 1 হবে, কারণ এই সূত্র অনুযায়ী সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা = 1। তার মানে জি 22-এর মান কত পাওয়া গেল, আর স্কোয়ার পাওয়া গেল। এবার আমরা লিখব এক সংখ্যক সমীকরণে i = 2 j = 3 মানদ্বয় প্রতিস্থাপন করিয়া আমরা প্রাপ্ত হই। সূত্রটা আমরা বসাবো। এবার কি করব, i এর জায়গায় 2 j এর জায়গায় 3 বসাবো, আর এই সূত্রটা তো আমরা আগেই জানি। এবার এটা বসাবো, 1 এর জায়গায় x আর 2 এর জায়গায় থিটা, 3 এর জায়গায় ফাই, এই যে এই সূত্র অনুযায়ী। এবার এই অন্তরীকরণগুলো আমরা বসিয়ে ফেলবো। এবার কি বসাবো, আমরা dx ভাগ d থিটা, এটার মান কি আর cos থিটা ইন্টু cos ফাই, এই সূত্র অনুযায়ী ইন্টু dx ভাগ d ফাই মাইনাস আর সাইন থিটা ইন্টু সাইন ফাই প্লাস আর dy ভাগ d থিটা মান কি আর cos থিটা ইন্টু সাইন ফাই ইন্টু dy ভাগ d সাই আর সাইন থিটা ইন্টু cos ফাই প্লাস dz ভাগ d থিটা মাইনাস আর সাইন থিটা ইন্টু dz ভাগ d ফাইয়ের মান কি 0, এটা পেলাম। এবার গুণ করে আমরা এটা পাই, তাহলে এটা পেলাম। এবার এখানে কি হবে, কাটাকুটি গেলে কি হবে, 0 পাওয়া যাবে। তার মানে জি 23-এর মান কত পাওয়া গেল, 0। এক সংখ্যক সমীকরণে i = 3 j = 1 মানদ্বয় প্রতিস্থাপন করিয়া আমরা প্রাপ্ত হই।
এবার এটা তো আমরা জানি সূত্র, এই মানটা বসাই, আয়ের জায়গায় 3, জে এর জায়গায় 1, এটা বসাবো আমরা। আর আগের এই সূত্রগুলো তো আমরা জানি, এটা বসিয়ে দিই। তাহলে 1 এর জায়গায় এক্স, 3 এর জায়গায় ফাই, আর 1 এর জায়গায় এই যে এক্স প্রাইম, 1 এর জায়গায় আর, এই মানগুলো আমরা বসিয়ে দিই। এবার এই অন্তরকগুলো তো আমরা আগেই পেয়েছি, এটাও বসিয়ে দেবো মান। ডিএক্স ভাগ ডি ফাই মান কি, মাইনাস আর সাইন থিটা ইন্টু সাইন ফাই, এখান থেকে আমরা পাই, ইন্টু ডিএক্স ভাগ ডিআর ইন্টু সাইন থিটা ইন্টু কস ফাই প্লাস ডিওয়াই ভাগ ডি ফাই আর সাইন থিটা ইন্টু কস ফাই ইন্টু ডিওয়াই ভাগ ডিআর সাইন থিটা ইন্টু সাইন ফাই প্লাস 0, এই যে ডিএক্স ভাগ ডি ফাইয়ের মান 0 ইন্টু ডিজেড ভাগ ডিআর মান কি, কস থিটা। তাহলে আমরা এখানে কি পাই, গুণ করলে মাইনাস আর সাইন স্কোয়ার থিটা সাইন ফাই ইন্টু কস ফাই প্লাস আর সাইন স্কোয়ার থিটা ইন্টু সাইন ফাই ইন্টু কস ফাই প্লাস 0, এটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা কি পাই, এটা কাটাকুটি গেলে কি 0 পাই, তার মানে G31 এর মান আমরা কত পেলাম, 0 পেলাম। এবার আমরা লিখব এক সংখ্যক সমীকরণে i = 3, j = 2 মানদ্বয় প্রতিস্থাপন করিয়া আমরা প্রাপ্ত হই। তাহলে এই সূত্রটা আমরা বসাবো। এবার কি করব, i এর জায়গায় 3 আর j এর জায়গায় 2 বসাবো, এটা বসিয়ে ফেললাম। আর আগের সূত্রগুলো তো আমরা অবশ্যই জানি। এবার এখানে বসিয়ে দিলাম 1 এর জায়গায় x আর x প্রাইম 3 এর জায়গায় ফাই, এটা বসালাম। এবার কি করব, এই অন্তরকগুলো তো আমরা আগেই পেয়েছি, এটা বসিয়ে দেব। dx ভাগ d ফাই এর মান কি, মাইনাস আর সাইন থিটা ইন্টু সাইন ফাই ইন্টু ডিএক্স ভাগ ডি থিটা আর কস থিটা ইন্টু কস ফাই প্লাস ডিওয়াই ভাগ ডি ফাই, এটার মান হচ্ছে আর সাইন থিটা ইন্টু কস ফাই ইন্টু ডিওয়াই ভাগ ডি থিটা আর কস থিটা ইন্টু সাইন ফাই প্লাস ডি জেড ভাগ ডি ফাইয়ের মান কি 0 ইন্টু ডি জেড ভাগ ডি থিটার মান কি মাইনাস আর সাইন থিটা। এবার এটা যদি বসাই তাহলে কি আসে, মাইনাস আর সাইন স্কোয়ার থিটা কস থিটা ইন্টু সাইন ফাই ইন্টু কস ফাই প্লাস আর স্কোয়ার সাইন থিটা কস থিটা সাইন ফাই কস ফাই প্লাস 0, এটাও কাটাকাটি গেলে কি আসে, 0 আসে, তার মানে G32 এর মান কি 0 পাওয়া গেল। এবার আমরা লিখব এক সংখ্যক সমীকরণে i = 3, j = 3 মানদ্বয় প্রতিস্থাপন করিয়া আমরা প্রাপ্ত হই, এটা বসাবো আমরা সূত্রটা। এবার কি করব, i এর জায়গায় 3, j এর জায়গায় 3 বসাবো। এবার এই সূত্রগুলো তো আমরা আগেই জানি। এবার কি করব, এখানে বসাবো x1 এর জায়গায় x বসাবো, x প্রাইম 3 এর জায়গায় 5 বসাবো। তাহলে এবার এই অন্তরকগুলো আমরা বসাবো। এবার dx ভাগ d ফাই এর মান কি, মাইনাস আর সাইন থিটা ইন্টু সাইন ফাই ইন্টু ডিএক্স ভাগ ডি ফাইয়ের মান কি, মাইনাস আর সাইন থিটা ইন্টু সাইন ফাই প্লাস ডিওয়াই ভাগ ডি ফাই আর সাইন থিটা ইন্টু কস ফাই ইন্টু এটার মানও আর সাইন থিটা ইন্টু কস ফাই প্লাস ডি জেড ভাগ ডি ফাইয়ের মান কি 0 ইন্টু 0। তাহলে ফাইনালি আমরা এখানে কত পাচ্ছি, আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার ফাই প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার ফাই প্লাস 0। এবার এখানে আমরা এটা পেলাম। এবার এখানে কি করব, আমরা আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা কমন নেব, থাকে কি সাইন স্কোয়ার ফাই প্লাস কজ স্কোয়ার ফাই। এবার এটার বদলে আমরা কি লিখবো, 1 বসাবো, কারণ কি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা = 1, তার মানে G33 এর মান কত পাওয়া গেল, আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এটা পাওয়া গেল। এবার আমরা লিখবো গোলকীয় স্থানাঙ্কের দূরত্ব। তাহলে আমরা সূত্রটা জানি কি, ds স্কোয়ার = g প্রাইম i j ইন্টু dx প্রাইম i ইন্টু dx প্রাইম j, যেখানে i j এর মান কি 1 2 3, কারণ ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এবার লিখবো j স্থলে g প্রাইম i j, g প্রাইম 11, g প্রাইম 12, এভাবে 33, এই সবগুলোর মান তো আমরা বের করেছি। তাহলে এবার আমরা এখানে বসাবো যে g প্রাইম i j যখন 11-র বদলে i এর জায়গায় 1, j এর জায়গায় 1, এভাবে G33 পর্যন্ত সবগুলা মান আমরা বসিয়ে দেব। এবার আমরা এটা পেলাম। এবার আমরা মানগুলো বসাবো। G প্রাইম i j, G প্রাইম 11-র মান আমরা কত পেয়েছি 1, G প্রাইম 12-র মান কত পেয়েছি 0, G প্রাইম 13-র মান কত পেয়েছি আমরা 0, G প্রাইম 21-এর মান কত পেয়েছি আমরা 0, G প্রাইম 22-এর মান পেয়েছি আর স্কোয়ার, G প্রাইম 23-এর মান পেয়েছি 0, G প্রাইম 31-এর মান পেয়েছি 0, G প্রাইম 32-এর মান পেয়েছি 0, G প্রাইম 33-এর মান কত পেয়েছি আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এটা আমরা পেয়েছি। এবার আমরা এখানে মানটা তো আমরা এটা আমরা জানি। এবার কি করব, এখানে আমরা তো জানি এক্স প্রাইম, এই যে এই সূত্রটা তো আমরা জানি। এবার কি করব, মানগুলো সব বসিয়ে দেবো। জি প্রাইম 11-র মান কি, যে 1 ইন্টু আর জি প্রাইম এক্স প্রাইম 1-এর মান কি আর, এই যে এই সূত্র, এখানে এটাও বসাবো ডিআর ইন্টু ডিআর প্লাস G12-র মান কত, প্রাইমের মান 0 ইন্টু
আর জি ডি এক্স প্রাইম ওয়ান তাহলে হবে ডি আর, কারণ এক্স প্রাইম ওয়ানের মান কি আর, ইন্টু ডি এক্স প্রাইম টু, তার মানে ডি ইন্টু এক্স প্রাইম টু এর মান কি থিটা, প্লাস জি 13 মান কি জিরো, এই যে এখানে 13 মান জিরো পেয়েছি, ইন্টু ডি এক্স প্রাইম ওয়ান, তার মানে কি এক্স প্রাইম ওয়ানের মান কি আর, ইন্টু এক্স প্রাইম থ্রির মান কি ফাইভ, তার ফাইভ বসালাম, প্লাস জি 21 মান কি জিরো, জিরো ইন্টু এক্স প্রাইম টু, তার মানে কি এটার মান কি থিটা, এই যে থিটা বসালাম, এক্স প্রাইম ওয়ান তার মানে কি আর, এই জন্য আর বসালাম, জি 22 মান কত আর স্কোয়ার, এই জন্য আর স্কোয়ার বসালাম, ইন্টু এক্স প্রাইম টু এর মান কি থিটা বসালাম, টু এর মানও থিটা বসালাম, প্লাস জি 23 মান কত জিরো, এই জন্য জিরো বসালাম, এক্স প্রাইম টু এর মান কি ফাইভ, আর থ্রির মান কত আর, এই জন্য এটা বসালাম, তাহলে হয়ে গেল জি 31 মান কত, এই যে জিরো ইন্টু থ্রির মান কি ফাইভ, আর ওয়ানের মান থিটা বসিয়ে ফেললাম আমরা, জি 32, এভাবে কি 33, সবগুলো কি আমরা বসিয়ে ফেললাম। তাহলে ফাইনালি আমরা কত পাচ্ছি, ডি আর স্কোয়ার প্লাস জিরো প্লাস জিরো প্লাস জিরো আর স্কোয়ার ডি থিটা স্কোয়ার প্লাস জিরো প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডি ফাই স্কোয়ার থিটা। তাহলে ক্যালকুলেশন করে আমরা কত পাচ্ছি, ডি এস স্কোয়ার ইজ ইকুয়াল টু ডি আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার ডি স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডি ফাই স্কোয়ার। তার মানে গোলকীয় স্থানাঙ্কের দূরত্ব প্রতীতি, এটাই হলো আমাদের প্রমাণ।